দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, সম্প্রতি জামাত এবং বিএনপি একে অপরকে আক্রমণ করে বিবৃতি দিচ্ছে। দল দুটি এই বিরোধের কারণে কি ভারত এবং আওয়ামী লীগ সুবিধা নিতে পারে, এই বিষয় নিয়ে সাধারণ জনগণ কী ভাবছে চলুন জানা যাক। আমার দেশ যদি ভারতকে সুযোগ সুবিধা না দেয়, আমাদের দেশের স্বার্থকে জলাঞ্জলি না দেয়, ভারত কি আমাদের কাছে জোরপূর্বকভাবে কোনো সুবিধা নিতে পারবে? কোনো ধরনের পারবে না। এটা আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার, তারাই এটা করতে পারবে। আমাদের মানে দেশের স্বার্থে আমি মনে করি যে সব দলের ঐক্যমত থাকা উচিত দেশের স্বার্থে। কোনো অবস্থাতেই ফাটল ঠিক না। আমি একজন দেশপ্রেমিক, মানে দেশের সচেতন নাগরিক হিসাবে বলবো যে এটা আমাদের একটা জাতীয় ঐক্য দরকার। এইটাই মানে আমার কথা আর কি। দেশের স্বার্থে জাতীয় ঐক্য থাকলে বাহিরের কোনো দেশই আমাদের উপরে আক্রমণ করতে বা হস্তক্ষেপ করতে পারবে না। আওয়ামী লীগের ফাটলের কারণে আওয়ামী লীগের কামব্যাক করে কিছু নেই, কিন্তু এতে জামাত বেশি বেনিফিট পাবে, কারণ জামাতের ভোট ব্যাংক বাড়তেছে। বিএনপি এবং জামাতের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণে কিছুটা হলেও আওয়ামী লীগ কিছুটা হলেও আগের চেয়ে কিছুটা আপডেট ভালো পর্যায়ে চলে যাবে আর কি। সুবিধা এটা আসলে বলা যাইতেছে না। কেন বলা যাইতেছে না? এখন যে আন্তর্জাতিক বিশ্বের যে একটা কোন সময় কি হয় এটা বলা যায় না। আর বর্তমানে যে বাজারের পরিস্থিতি আর যেই জনগণের এক একটা অবিশ্বাস, এইটা কোনো নিয়ন্ত্রণের মধ্যে নেই। যে কোনো সময় যে কোনো টাইমে মানুষে একটা ক্ষোভ নিয়ে চলে দেয়, আল্লাহ আমি কি বাসাতন বের হইলাম, কি অবস্থায় আছি, কিভাবে চলবো, কিভাবে কি হয়, আতঙ্ক একটা আতঙ্ক বলতে আমরা সাধারণ নিরহ মধ্যবিত্ত লোকেই আছি একটা এর মধ্যে, ঝুঁকিপূর্ণর মধ্যে। তা এই সমস্ত আমরা চাচ্ছিলাম যে এটা আশা করছি, সেই জিনিসটা আমরা দেখতেছি না এই বর্তমান গভর্নমেন্টের দিয়া। আমার মতো নাই, কোনো রকম ফাটলের চিন্তাভাবনা নাই। কারণ দুই দল তো সবসময় ঐক্য ছিল, ভালো সুসম্পর্ক ছিল। এখন যদি একটু হয়ে যায় তাহলে তো অবশ্যই সমস্যা হতেই পারে। তবে আমরা চাই দুই দলে মিলিয়ে দেশ চালাক, সুন্দরভাবে চালাক। আমরা ওদেরকে চাই না, প্রত্যাখ্যান করছি। আমরা দুই দল মিলে দেশ চালাক এবং এককভাবে আসুক দুই দলে, যে আমরা চাই এটা। বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের এলাকার কথাই যদি বলি, আপনার যারা আগে আওয়ামী লীগ করতো, আমরা দেখতে পাচ্ছি যে ওরাই এখন বর্তমানে বিএনপি জামাতের মধ্যে ঢুকে গেছে। একদম নিচে থেকে যদি এই জিনিসগুলো ফিক্স না করা হয়, তাহলে আমার মনে হয় না যে গোড়াতে এগুলো ঠিক হতে পারে কামব্যাক। কিন্তু আমরা মনে করি যে বিগত যারা আমাদের রাষ্ট্রে পরিচালনা করেছিল, তারা তাদের স্বার্থটা হাসিল করছে বেশি। যেমন পার্সোনালি তারা নিজেদের ব্যাংক ব্যালেন্স করছে, দেশের জন্য করছে, উন্নত করছে অনেক কিছুই। কিন্তু সাধারণ যেই মানুষগুলো ছিল, খেটে খাওয়া মানুষগুলো, তাদের জন্য কিছু করে নাই বাংলাদেশ। ঠিক আছে, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। আর বরঞ্চ আমরা যে পরিমাণ দেনা রেখে গেছে, এর চেয়ে বেশি পাচারই করছে তারা। আর বিশেষ করে আমাদের আগামী যেই দলগুলো আছে, তারা যদি অতীতের কথা ভুলে যায়, যদি তাদের নিজের মতো করে, তাহলে এদেরও নেক্সট টাইম এরকমই হবে। আমাদের নিজেদের মধ্যে যদি এরকম দেখা যায়, ওই দূরত্ব দেখা যায়, তাহলে পাশের কেউ যে কোনো শত্রু ভর করবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা তো সবাই আসলে নীতি বা নৈতিকতার যে জিনিসটা আছে, এর জন্য এক হইতে হবে। যদি এক না থাকি, তাহলে তো বাহিরের কেউ অবশ্যই সুবিধা নেওয়ার চেষ্টা করবে। এটা শুভকাম্য নয়। ভারত আমাদের কোনোদিন ভালো চায়ওনি আর চাবেও না। আমাদের যে আওয়ামী লীগ সরকার যে কাজ করে গেছে, ভারতের অবস্থানই করছে, ভারতের পরামর্শই করছে। নাহলে আওয়ামী লীগ এই ধরনের কাজ করতে পারতো না। ভারতের কামব্যাক করার কোনো সুবিধা নাই, কিন্তু আওয়ামী লীগের সাধারণ জনগণ উজ্জীবিত হচ্ছে, মনে করতেছে না আমরা একটা সুবিধা পাবো। ধারণা বিগত সরকার, এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে নির্যাতন নিপীড়ন করছিল, সেটার সুবাদে সবাই তখন দলমত নির্বিশেষে সাধারণ জনগণ, ছাত্র, পেশাজীবী মানুষ সকলে কাঁধে কাঁধ মিলে তার বিরুদ্ধে আন্দোলন করছে। এখন তারা বিতাড়িত হয়ে গেছে, দেশ ছেড়ে পালাইছে। এখন আলটিমেটলি দুইটা পক্ষ তো লাগবে। দেশকে সচল রাখতে হলে, সংসদকে সচল করতে হলে দুইটা পক্ষ লাগবে। একটা জয়ী হবে, একটা বিজয়ী পরাজয় বরণ করবে। পরাজয় যারা, তারা হলো বিরোধী দলে থাকবে। তো এখন তো যেহেতু জাতীয় পার্টি ভ্যানিশ হয়ে গেছে তাদের কর্মকাণ্ডের কারণে,
আলটিমেটলি দেখা যাচ্ছে যে দুইটা বৃহৎ দলই আছে। এক নম্বরে যদি বলি তাহলে বিএনপি, দ্বিতীয়টা হলো জামাতে ইসলামী। আর কিছু কিছু শক্তির উদ্ভব হচ্ছে, কিন্তু এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। তো দেখা যাক তারা কি করে। ভারতের পৃষ্ঠপোষকতা কী হবে এটা আসলে ঠিক না। আমাদের মধ্যে ভুল বুঝাবির সংখ্যা বেশি, আমরা আসলে ভুল বুঝি, একজনকে ভুল বুঝি, যার কারণে আমাদের মধ্যে এই ধরনের সৃষ্টি হয়। নাহলে কিন্তু আমরা আসলে আমাদের মধ্যে এগুলি হওয়ার কথা না আর কি। আমি এটুকু জানি, আমার দেশ যদি ভারতকে সুযোগ সুবিধা না দেয়, যে কোনো সেক্টরে সুযোগ সুবিধা না দিলে ভারত এখান থেকে কোনো সুযোগ সুবিধা ফায়দা নেওয়ার কোনো সুযোগ নাই। এটা প্রতিরোধ করতে হলে অবশ্যই বিএনপি আর জামাতকে মানে দোনো দলে এক হয়ে কাজ করতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ওরা যেন এই দেশে আর কোনোদিন ক্ষমতা না আসতে পারে। ওরা ক্ষতি করে গেছে, দেশের আমাদের ক্ষতি করে গেছে। দেশ সুইসা খাইয়ে ফেলাইছে সব। ব্যাংকে টাকা লাই গেলে টাকা পাই না, দিতে পারে না। আর যারাই আসুক তারা যেন সাধারণ পাবলিকের কথা বিবেচনা করে আগে, কারণ সাধারণ পাবলিক যেন এরকমভাবে কিছু না করে সাধারণ পাবলিক চলার জন্য খুব কষ্ট হয়ে যায়। তাহলে সাধারণ পাবলিক ভালো থাকলে দেশ ভালো থাকবে, এবং কি যেই দলই ভালো রাখবে তাদেরকে সবাই সাপোর্ট করবে বিশেষ করে। আর স্টুডেন্টরা এই পর্যন্ত যা করেছে, হ্যাঁ, তাদের নিঃস্বার্থভাবে দেশের ভালোর জন্য করেছে। এখন এটার সুযোগ যদি আরেক দল নিয়ে বা আরেকজন নিতে চায়, তাহলে এটা ছাত্ররা কখনোই মেনে নেবে না, কারণ ছাত্ররা তাদের নিজের রক্ত দিয়ে তারা শহীদ করেছে। তো সেক্ষেত্রে আরেক দল সুবিধা নেবে, এটা কখনো ছাত্ররা চাবে না। প্রয়োজনে আবার তারা নিজেদের রক্ত দেওয়ার জন্য দেশের জন্য প্রস্তুত থাকবে। না, আওয়ামী লীগ আসার সম্ভাবনা না, কিন্তু জনগণের মধ্যে একটা শক্তি পাচ্ছে, উজ্জীবিত হচ্ছে। কিন্তু সম্পর্কের টানাপোড়েন যেটা বলতেছেন এখন হলো যার যার স্বার্থের জন্য। এটা হবেই। দুই ভাই একসাথে একটা পরিবারে থাকে, যখন বাবার মৃত্যু হয় সম্পদ নিয়ে কিন্তু বাগবা টানাটানি লাগে, তাই না? তার মানে এই না যাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, যার যার হিস্সাটা বুঝে নেওয়ার জন্যই কিন্তু এই একজনের প্রতিপক্ষ। তা আমি মনে করি না যে এরকম মানে বড় ধরনের কোনো ঝামেলা আসবে, এবং এটার সুযোগ নিয়ে আবার ফ্যাসিস্ট সরকার দেশে ফিরে আসবে, এটা নেভার। আমার মনে হয় না আগামী 20 ইয়ার্সের মধ্যে এটা পসিবল বাংলাদেশে আবার ছাত্র জনতা একসাথে হয়ে এই স্বৈরাচারকে রুখবে। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।